হ্যালো বন্ধুরা, আজকে বাজারে মাছ অনেক। আমিও অনেক মাছ এনেছি বাজারে বিক্রি করার জন্য। ভোরবেলা ঘুম থেকে উঠে মাছের আড়তে গিয়েছি, ভালো মাছ বেছে কিনেছি, বরফ দিয়েছি যত্ন করে, বাজারে এনেছি। কিন্তু বাজারে এসে দেখি শুধু মাছ। শুধু আমার নয়, অনেকে ব্যবসায়ী প্রচুর মাছ নিয়ে এসেছে। চারিদিকে মাছ আর মাছ, বাজার যেন মাছে ভরে গেছে। এমন সময় একজন মাছ বিক্রেতার মনে নানান চিন্তা আসে। আমার মনেও এসেছে, এত মাছ বিক্রি হবে তো? লোকসান হবে না তো? দিনের শেষে খরচ উঠে আসবে তো? কারণ মাছের ব্যবসা খুব সহজ নয়। এখানে লাভ যেমন আছে, তেমনি ঝুঁকিও অনেক আছে। মাছ বেশিক্ষণ রাখা যায় না। সময় মতো বিক্রি করতে না পারলে মাছের খারাপ হয়ে যায়, দাম কমে যায়, কখনো কখনো লোকসানও গুনতে হয়। আমরা যারা মাছের ব্যবসা করি তারা জানি এই পেশায় পেছনে কত কষ্ট লুকিয়ে থাকে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আমরা দিনের কাজ শুরু করি। রাত শেষ হওয়ার আগেই আড়তে যেতে হয়। ঠান্ডা, বৃষ্টি কিংবা গরম সব কিছুতেই উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ করতে হয়। ভালো মাছ সংগ্রহ করা, পরিবহন করা, বরফের ব্যবস্থা করা, বাজারে জায়গা নেওয়া, সব কিছুতেই খরচ আছে। আজ বাজারে মাছ বেশি হওয়ায় ক্রেতারা বেছে বেছে মাছ কিনছে। কেউ দাম কমাতে চাইছে, কেউ আবার অনেকক্ষণ ধরে মাছ দেখে তারপর কিনছেন। একজন ব্যবসায়ী হিসেবে আমাদের ধৈর্য ধরে সব সামলাতে হয়, কারণ ক্রেতারাই ব্যবসার প্রাণ। ভালো ব্যবহার করলে ক্রেতারা আবার ফিরে আসে। মাছ শুধু একটি পণ্য নয়, একটি মানুষের পুষ্টির অন্যতম উৎস। মাছের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ ও শরীরের জন্য উপকারী নানা উপাদান। আমাদের দেশে মাছের চাহিদা সবসময় বেশি, তাই মাছের ব্যবসা কখনো পুরোপুরি বন্ধ হয় না। বাজার খারাপ হতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ হয়তো বাজারে মাছ বেশি, বিক্রি একটু কম হচ্ছে, কিন্তু প্রতিদিন একরকম যায় না। কখনো বাজার ভালো হয়, কখনো খারাপ হয়। ব্যবসার নিয়ম এমন যে ধৈর্য ধরে টিকে থাকতে পারে সেই একদিন সফল হয়। মাছ বিক্রির সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন জীবিকা। জেলে নদীতে মাছ ধরেন, আড়তদার মাছ সংগ্রহ করেন, পরিবহন শ্রমিক মাছ পৌঁছে দেয়, আর আমরা বাজারে দাঁড়িয়ে সেই মাছ মানুষের হাতে তুলে দিন। এই পুরো ব্যবস্থার সঙ্গে বহু পরিবার জড়িত। তাই মাছের ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি অনেক মানুষের জীবনের অংশ। একজন সৎ মাছ ব্যবসায়ী সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। যদি